الحمد لله الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হলো কুরআন তেলাওয়াত ও তার হক আদায়। আজকের খুতবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই খুব মনোযোগ সহকারে আজকের খুতবা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। সমস্ত নবী এবং রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন তার বান্দাদেরকে আল্লাহর পথ প্রদর্শন করার জন্য। অনেক নবীদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাযিল করেছেন, অনেক নবীদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাযিল করেন নাই। যে সমস্ত নবীদের উপরে কিতাব নাযিল হয় নাই, ওই সমস্ত নবীরা অন্যান্য নবীদের কিতাবের অনুসরণ করতেন। আখিরি জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন সুদীর্ঘ 23 বছরে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন নাযিল করেছেন। এই কুরআন মানব জাতির হেদায়েত হিসেবে অবতীর্ণ হয়েছে। কুরআন কারীম মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ সংবিধান। প্রত্যেক নবী ও রাসূলকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য কিতাব দান করেছেন। এরই ধারাবাহিকতায় সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল হয়। সৃষ্টিকুলের উপরে যেমন স্রষ্টার সম্মান ও মর্যাদা অপরিসীম, তেমনি সব বাণীর উপরে পবিত্র কোরআনের মর্যাদা সর্বশ্রেষ্ঠ ও অতুলনীয়। মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয়, মানুষ যা পড়ে, ওটা হলো কিতাব বা ওটা হলো লফজ, ওটা হলো বাক্য। তেমনি ভাবে কোরআনের মধ্যে লফজ রয়েছে, বাক্য রয়েছে, হরফ রয়েছে। কোন ব্যক্তি যদি সাধারণ কোন কিতাব পড়ে, তাহলে এর জন্য সব জন্য কোনো ঘোষণা করা হয়নি। কিন্তু কোন ব্যক্তি যদি পবিত্র কালাম থেকে কোন শব্দ, কোন হরফ, কোন লেটার, কোন বাক্য পড়ে, প্রত্যেকটা শব্দের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সওয়াব নির্ধারিত রয়েছে। সম্মানিত মুসলিম ইকরাম, এই কুরআন এমন একটি বরকতময় কালাম যা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, যালিকাল কিতাবু লা রাইবা